শত বছরের রহস্য টাইটানিক। 1912 সালে 10 এপ্রিলের ঘটনা দুনিয়ার সবচেয়ে বড় এবং লাক্সারিয়াস জাহাজ টাইটানিক। ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্ট্যান্ডের নেতৃত্ব সাউথ ডামফ্রন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছিল। এর এক বছর আগে 1911 সালে 31 মে টাইটানিক প্রথম সমুদ্রে ভাসানো হয়। আর সে দৃশ্য দেখতেই এই সময় প্রায় 1 লাখ লোক জড়ো হয়েছিল। কেমন ছিল টাইটানিক? ইংল্যান্ডের লিভারপুল ঢার্কে নির্মাণ করা হয়েছিল এই জাহাজ। বিশ্বের বিভিন্ন দেশে ডিআইপি কিংবা প্যাসেঞ্জার থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মধ্যেই টাইটানিক নিয়ে উত্তেজনার কমতি ছিল না। এক্সাইটমেন্ট কেনই বা হবে না? সেই সময় এমন বিলাসবহুল জাহাজটি আর ছিল না। আর থেকেই প্রায় 110 বছর আগে ওই টাইটানিকের বানাতে খরচ পড়েছিল $75 মিলিয়ন, $7.5 মিলিয়ন, যা বর্তমানে $400 মিলিয়ন সমান বলা হয়। শিপের ভিতর যে ফ্যাসিলিটি আর ডেকোরেশনে ছিল তা 5 স্টার হোটেল থেকে কোনো অংশেই কম না। স্টেইন গ্লাসের তৈরি জানালা, আর্নেস ওর প্যানেটিং, আর্নেট অ্যান্ড 2টি বড় গ্র্যান্ড স্টারকেস, হিটেড সুইমিং পুল, টার্কিশ বাথ, ইলেকট্রিক বাথ, ডিম স্কোয়ার কোর্ট, 4টি রেস্টুরেন্ট, একটি লাইব্রেরি, বাগান, এমনকি স্যালনও ছিল। আর এর আলোকসজ্জার জন্য 10,000 বাল্ব সংযোজন করা হয়েছিল। যাত্রীর ধারণা ক্ষমতা ছিল 3,300 জনের বেশি। এত বিলোপ সংখ্যক যাত্রী তাদের মালামাল নিয়ে ঘন্টা 27 মাইল বেগে ছুটতে পারত টাইটানিক। আর সবচেয়ে বড় যে বিষয়টি তা হলো টাইটানিকের নিরাপত্তা ব্যবস্থা। হোয়াইট স্টার লাইন কোম্পানি দাবি করেছিলেন যে এটি এমন একটা জাহাজ যা কখনো ডুববে না, অর্থাৎ এতটাই সেফ টাইটানিক। এমনকি জাহাজের ডিজাইনের থমাস ইয়াট দাবি করেছিলেন যে টাইটানিক আনসিকেবল। কেন বলা হয়েছিল টাইটানিক কখনো ডুববে না? এবার আসি কেন বলা হয়েছিল টাইটানিক ইজ আনসিকেবল। এ প্রশ্নের উত্তরটির জন্য ফিরে যেতে হবে 110 বছর আগে। জানতে হবে আসল কি ঘটছিল আটলান্টিক মহাসাগরে। ডিজাইনের থমাস অ্যান্ট এবং নির্মাণ প্রতিষ্ঠানের এই দাবির পিছনে কি কারণে থাকতে পারে বলে মনে করেন? এর মূলত কারণ খুঁজে পাওয়া ও টাইটানিকের নকশায় মূলত 2টি কারণ টাইটানিক্সের বলা হয়েছিল আনসিকেবল। প্রথমত, এই জাহাজটির ভিতরে নিচের দিকে ডাবল বটম হাল ছিল, অর্থাৎ এর মেইন যে বডি ছিল তার 2টি লেয়ার। এই লেয়ার থাকার সুবিধা হচ্ছে নিচে একটি যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে অন্য লেয়ারটির কারণে জাহাজটি ডুববে না। পুরো জাহাজটির বডিকে 16টি আলাদা ওয়াটার টাইট আলাদা কম্পার্টমেন্ট ভাগ করা হয়েছিল, অর্থাৎ প্রত্যেকটি একটি আরেকটি থেকে আলাদা, এবং মধ্যবর্তী যাতায়াতের দরজাগুলো ছিল ওয়াটার রেসিডেন্ট। এর কারণে কম্পার্টমেন্টস টাইটানিকের প্রথম যুক্ত করা হয়। এর আগে কখনো কোনো জাহাজের এরকম কম্পার্টমেন্ট যুক্ত করা হয়নি। যদি বর্তমান বিশ্বের প্রতিটি জাহাজে এবং ডুবো জাহাজের ব্যবস্থা হচ্ছে এই কম্পার্টমেন্ট ব্যবস্থা। কোনো দুর্ঘটনায় জাহাজ পানি ঢোকা শুরু করলেও ক্যাপ্টেনের আদেশে নৌযানের যে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র সেই অংশের কম্পার্টমেন্টস বন্ধ করে দিলেও জাহাজের মধ্যে ঢোকা পানি শুধুমাত্র জাহাজটির একটি কম্পার্টমেন্ট পূর্ণ করবে, কিন্তু জাহাজের বাদবাকি অংশ পানি ঢুকতে পারবে না। এর ফলে জাহাজে বিশাল ছিল ছিদ্র, অনায়াসে পানি ভেসে থাকতে পারবে। টাইটানিকের ক্ষেত্রে এই ওয়াটার কম্পার্টমেন্ট ডাবল বটম হাল কোনো কাজে আসেনি, কেননা ধাক্কা লেগেছিল জাহাজের সামনের অংশ ডান দিকে। এই মর্মান্তিক জাহাজ ডুবির ঘটনা এত বড় পরেও টাইটানিক্স নিয়ে কনস্পিরেসি থিওরি নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন। আর এসব পাকাপোক্ত হয় এই জাহাজ ডুবুরে 87 বছর পরিণত, অর্থাৎ 1999 সালে, যখন রবিন দাবি করেন যে টাইটানিক্স কখনো ডুববে না। এর বেঁচে যাওয়ার যাত্রীদের দেওয়া স্বাক্ষর সাথে ডুবে যাওয়া টাইটানিকের লোগো ছিল অন্যরকম, আর তো কোনোভাবেই টাইটানিকের সাথে মিলল না।